হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমি অপারেটর নিয়েই কথা বলবো। আমি এই চ্যানেলে অনেকবারই অপারেটরের কথা উল্লেখ করেছি, তো আমার কাছে অনেকেই জানতে চান, আমাকে এসএমএসও করেছেন, কেউ কেউ আমার অফিসে আসে তারাও জিজ্ঞেস করেছেন যে অ্যাকচুয়ালি অপারেটর কারা বা অপারেটর কিভাবে কাজ করে। তো সেই নিয়েই আজকে আমি একটা মজার গল্প বলবো। এই গল্পটা অ্যাকচুয়ালি আমার গুরুদেব বা আমার মেন্টরের কাছ থেকেই আমি শুনেছিলাম, তো খুবই মজার গল্প। তো সেটা নিয়েই ডিসকাস করব এবং অপারেটর কিভাবে কাজ করে সেটা নিয়েও ডিসকাস করব। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আজকে হঠাৎই আমার এক কলকাতা থেকে বন্ধু হঠাৎ করে আমাকে মেসেঞ্জারে এসএমএস করলো। তো আমি জেনারেলি ফেসবুক খুবই কম খুলি, কিন্তু হঠাৎ করে খুলেছিলাম, তো ওখানে আমার ছবি দিয়ে একটা অ্যাকাউন্ট পোস্ট করে, বলে দাদা এটা কি তুমি অ্যাকাউন্টটা খুলেছো? তো আমি তো অবাক হয়ে গেলাম যে আমার এক্স্যাক্ট আমার ছবি দিয়ে অ্যাকাউন্ট। আমি বললাম না, এটা এরকম অ্যাকাউন্ট তো আমি খুলিনি, এটা ফেক অ্যাকাউন্ট। তারপর থেকেই কন্টিনিউয়াসলি আমার অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে, এসএমএস করে যে এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি, এটা কি তোমার? তো সঙ্গে সঙ্গে আমি অ্যাওয়ার হই। আমি আমার ফেসবুক ওয়ালেও আমি পোস্ট করেছি, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিয়েছি, আমার সমস্ত কাস্টমারের কাছেও, যারা আমার কাস্টমার তাদের কাছেও আমি পাঠিয়ে দিয়েছি যে একটা ফেক অ্যাকাউন্ট আমার ছবি দিয়ে খোলা হয়েছে। তো এখানে আমি কোনোভাবেই জড়িত নই, মানে আমার ওই ধরনের কোনো অ্যাকাউন্ট নেই। আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আমার একটাই অ্যাকাউন্ট আছে ত্রম্বক নায়ক, এখানে এই ছবি লাগানো আছে আমার। তো এখানে আমি ফেসবুক ওয়ালে পোস্টও করেছি যে দেখুন এখানে ওয়েলথ মাস্টার বলে কেউ একজন অ্যাকাউন্ট খুলেছে, আমার একদম এক্স্যাক্ট আমার ছবি দেওয়া। তো আমি এখানে লিখেই দিয়েছি যে ফেক অ্যাকাউন্ট অ্যালার্ট, সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড এ ফেক অ্যাকাউন্ট ইউজিং মাই পিকচার. If you receive a friend request or follow request from that account, please don't accept it and report it immediately. I have no such account. Thank you so much for your support. তো আপনাদেরও বলে রাখি, যারা ইউটিউবে আমাকে দেখছেন, হয়তো আমার 1,500 মতো, আমাদের এই ফ্যামিলিতে 1,500 মতো সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছেও ফেসবুকে আমার ছবি দেখে রিকোয়েস্ট যেতে পারে। তো সেখানে আপনাদের মনে হতে পারে যেটা আমারই অ্যাকাউন্ট। তো আমাকে আমার ক্লায়েন্টই আর কি, আমি দাদাই বলি, উনি এসএমএস করলেন। তো দেখাচ্ছি আপনাদের, একটু আগেই এসএমএস করেছে যে এরকম, আমি ওনাকেও পাঠিয়েছিলাম যে আমি ব্রডকাস্ট মেসেজে যে এরকম দিস ইজ ফেক অ্যাকাউন্ট, সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড ফেক অ্যাকাউন্ট ইউজিং মাই পিকচার। তো ওখানে ওনার সাথে আর কি চ্যাট করেছে যে হ্যালো, আই হ্যাভ ক্রিয়েটেড এ হোয়াটসঅ্যাপ গ্রুপ দ্যাট ডাজ নট চেঞ্জ এনি that does not charge any service fee. This group recommends daily high returns, long-term investment portfolio and stock market insider information for everyone to learn and refer to. Do you want to join? তো এইভাবেই মানে প্রমোট করছে যে এইভাবে আমি কোনো রেকমেন্ডেশনই করি না, কোনো স্টকে নিয়ে আমি যেটাই আলোচনা করি সেটা এডুকেশন পারপাস। আমি কোনো ডেলি লেভেলও দিই না, কোন স্টক কিনতে হবে কোন স্টক বেচতে হবে এই ধরনের কোনো টিপস বা কোনো সার্ভিস আমি দিই না। তো এটা টোটালটাই ফেক অ্যাকাউন্ট, আপনারা অ্যাওয়ার থাকবেন। তো এটাই আমার জানানোর কর্তব্য ছিল, তো সেটাই আমি জানালাম। তো এবার আসি যে অপারেটর কারা। তো অপারেটর অ্যাকচুয়ালি একটা যেটা গল্পটা দিয়ে আমি শুরু করি। মানে একটা গ্রামে খুব বাঁদরের উৎপাত ছিল। তো গ্রামবাসীরাও প্রচণ্ডভাবে বাঁদরের উৎপাতে আর কি বিরক্ত ছিল। তো একজন হঠাৎ করে পাহাড় থেকে একজন ভদ্রলোক এসে বলল যে গ্রামবাসীদের যে আমার 10টা বাঁদর চাই। তো গ্রামবাসীরা যারা হাট্টা কাট্টা ছেলে আছে, জোয়ান ছেলে, তাদের বলল ঠিক আছে, তারা আজকে কাজে যাস না, হাফবেলা কাজে না গিয়ে 10টা বাঁদর এই দাদাকে ধরে দে। তো তারা বস্তার মধ্যে ভরে 10টা বাঁদর তাকে দিয়ে দিল। তো উনি বাঁদর নিয়ে চলে গেলেন। তো গ্রামবাসীরা ভাবলো যে না, বাঁদরে আমাদের খুবই উৎপাত করে, 10টা বাঁদর তো অন্তত কমলো, ধরে নিয়ে গেল। তো ঠিক 1 সপ্তাহ পরে আবার ওই রকম 2জন ভদ্রলোক এলো পাহাড় থেকে, যে এসে বলল যে আমাদের আজকে 100টা বাঁদর চাই। তো গ্রামবাসীরা ভাবলো যে 1 সপ্তাহ আগে 10টা বাঁদর আমরা ফ্রিতেই দিলাম, আবার আজকে 100টা বাঁদর চাইছে, সামথিং মানে কিছু একটা বাঁদর নিয়ে এরা করে, হয় সার্কাস সে খেলা দেখায় বা কোনো বিজনেস করে বা কিছু করে। তো আজকে বাঁদরের জন্য বললো না, আজকে তো ফ্রিতে হবে না, আমরা পার বাঁদর 100 টাকা করে মানে আমরা চার্জ করব। তো পার বাঁদর 100 টাকা, 100টা বাঁদর, তো 10,000 টাকা পেমেন্ট করে দিয়ে 100টা বাঁদর নিয়ে চলে গেল। ঠিক 1 সপ্তাহ পরে আবার ওই ভদ্রলোক
মানে ওই দুজন ভদ্রলোক এসে বলল আমাদের আরও কিছু বাঁদর চাই। তো গ্রামবাসীরা সত্যি এবার অবাক হলো যে একবার 10টা এমনি ফ্রিতে দিলাম, একবার 100টা চাইলো, আজকে আবার মানে 1000টা বাঁদর চাইছে। তো গ্রামবাসীরা বলল ঠিক আছে, বাঁদর আমরা দেবো। তো সারাদিন যেরকম আমরা কাজ কামাই করে বাঁদর ধরে দিচ্ছি, তো 100 টাকা আগের বার নিয়েছিলাম, এবার 200 টাকা দেবো। 200 টাকাতে 1000 বাঁদর দিয়ে, মানে 2 লাখ টাকাতে 1000 বাঁদর দিয়ে দিল। তো গ্রামবাসীরা ভাবলো ভালোই হলো, আমাদের যা টোটাল বাঁদর ছিল অনেকটাই বেরিয়ে গেল, আমরা একটু নিরাপদে থাকবো। এইবার আবার দুজন ভদ্রলোক, অন্য ভদ্রলোক এলো, তারা এসে বলছে যে আমাদের আরও বাঁদর চাই, আপনাদের কাছে কি আছে? তো গ্রামবাসীরা এবার ভাবলো যে বাপরে, 100 টাকায় দিয়েছিলাম, 200 টাকায় আবার বাঁদর চাইছে, তাহলে মানে কিছু একটা বিরাট বাঁদরের ডিমান্ড আছে। তো বলছে ঠিক আছে, আমরা বাঁদর দিতে পারি। তো আমাদের কত বাঁদর চাই? না, বলছে 5000 বাঁদর চাই। তো 5000 বাঁদর চাই, বলছে না, এবার কিন্তু আমরা 200 টাকায় বাঁদর দিয়েছিলাম, এবার কিন্তু আমরা 500 টাকায় বাঁদর দেবো। তো 500 টাকাতে আবার 5000 বাঁদর ধরে নিয়ে দিয়ে দিল, তারা চলে গেল। আবার ঠিক 7 দিন পরে, তখন অলরেডি গ্রামবাসীদের কাছে আর কোনো বাঁদরই হয়তো আর ছিল না, মানে গ্রামে যত বাঁদর ছিল অলমোস্ট দিয়ে দিয়েছে। তো এবার আবার 7 দিন পরে একজন ভদ্রলোক, এরকম একজন বা দুজন ভদ্রলোক এলো, বলল যে আমাদের আরও কিছু বাঁদর চাই, আপনাদের কাছে কি বাঁদর আছে? তো বলল না, বাঁদর তো কিছু নেই। বাঁদর কত করে দাম দেবেন? বললো তোমরা যা চাইবে, মোটামুটি পার বাঁদর আমরা 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত দিতে পারি। তো গ্রামবাসীরা এখন মানে মাথা চুলকলো, যে আফসোস করছে যে সত্যি আমরা প্রথম 10টা ফ্রি দিয়েছিলাম, তারপরেরটা 100 টাকায় দিয়েছিলাম, তারপরেরটা 200 টাকায়, তারপরেরটা 500 টাকায় দিয়েছিলাম, এখন বলছে পার বাঁদরে 10,000 টাকা, 15,000 টাকা দেবে। তো বললো ঠিক আছে, এখন তো বাঁদর নেই, যদি বাঁদর আবার আসে তাহলে ধরে অবশ্যই রাখবেন, বলে সেই ভদ্রলোক দুজন চলে গেল। এবার আবার 7 দিন পরে আরেকজন ভদ্রলোক এলো, যে এরকম আমার কাছে কিছু বাঁদর আছে, তো আমি কিন্তু কিছু সস্তায় তোমাদের দিয়ে দেবো। তো আমার কাছে মোটামুটি 1006 বা 7 বাঁদর আছে, খুব সস্তায় আমি দিয়ে দেবো। তো গ্রামবাসীরা দেখলো যে সস্তায় দিয়ে দেবো, কত টাকায় দিয়ে দেবো বলছেন? না, বললো 8000 টাকাতে আমি দিয়ে দেবো। তো আগের ভদ্রলোক দুজন কমিট করে গেছে মোটামুটি 10-15 হাজার টাকা, এমনকি 20,000 টাকাতেও বাঁদর দিয়ে দেবে। তো এখানে 8000 টাকাতে দিয়ে দিচ্ছে। তো গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করলে, তো দারুণ সুযোগ, তাহলে এর কাছ থেকে 8000 টাকায় বাঁদরগুলো কিনে নিয়ে ওই ভদ্রলোক যখন আসবে তাকে আমি 20,000 টাকায় বেচতে পারবো। তো যখন দেখছি আমাদের কাছে পয়সাও নেই, কেননা বাঁদর আমরা বিক্রি করে দিয়েছি 100 টাকায়, 200 টাকায়, 500 টাকায়, তো সেই টাকা তো আর 8000 টাকার বাঁদর কেনার জন্য মানে এক নয়। তো সেই জন্য জমি জায়গা যত কিছু ছিল, হিরে জহরত যা কিছু ছিল, মানে মেয়ে বা বোনদের বিয়ের জন্য যে টাকা জমি ছিল, সেগুলোও বন্ধক রেখে টোটাল টাকা দিয়ে ওই বাঁদরগুলো কিনে নিল। এবার আর কিন্তু সেই ভদ্রলোক, পরের ভদ্রলোক কিন্তু আর এলো না। তাহলে গ্রামের বাঁদর গ্রামেই রয়ে গেল। আর বিক্রি করলো কততে? প্রথম 10টা ফ্রিতে দিয়েছিল, তারপরেরটা 100 টাকায়, তারপরেরটা 200 টাকায়, তারপরেরটা 500 টাকায়, আর কিনে নিল 8000 টাকায়। তো অপারেটর যারা লোক পাঠিয়েছিল, তারাই ছিল অপারেটরের লোক। যে প্রথমে কি করলো, হাইপ ক্রিয়েট করলো, মানে আপনার জিনিস আপনার কাছে সস্তায় কিনলো এবং ওপরে প্রাইস নিয়ে গেল, আপনাকেই আবার ধরিয়ে দিয়ে গেল। তো স্টক মার্কেটে এইভাবেই বাঁদরের বিজনেস চলে। তো বাঁদর কেনা থেকে সাবধান থাকাই উচিত আমাদের। তো কি হয়, যখন কোনো ভালো স্টক নিচেতে আসে, তখন আমরা কিন্তু ভাবি এত সস্তা, এ তো আরও সস্তা হয়ে যাবে, তারপর আমরা কিনবো। আর যখনই মার্কেট ওপরে চলে, তখনই কিন্তু এরকম বাঁদর বিক্রি করার খবর, মানে এখানে মানে যেটা সোর যে তৈরি করে, মানে এখানে নাম না করেই আমি বলছি যে কারা সোর তৈরি করে বা কারা নিউজ তৈরি করে, আপনারা কমন সেন্স অ্যাপ্লাই করেই বুঝতে পারবেন। তো তারা কিন্তু তখন খবর আসে যে এই স্টক এত টাকার অর্ডার পেয়েছে, বা এই কোম্পানি এত টাকার কন্ট্রাক্ট পেয়েছে, বা এই কোম্পানির এত টাকা প্রফিট আসতে চলেছে, এই কোম্পানি এখান থেকে বা এই স্টক এখান থেকে এত টাকা টার্গেট হয়ে যাবে। তো এটা সেই বাঁদর কেনার মতনই, ওপরে গিয়ে পাবলিক ঝাঁপায়, বেশি দামে কেনে, আর সেই জিনিসই আবার সস্তাতে যখন আসে তখন এমন প্যানিক করিয়ে দেয় অপারেটর, যে সেই সময় কিন্তু তার ধৈর্য না রেখে কমে বিক্রি করে দেয়। তো যেমন আপনাদের যদি আমি স্ক্রিনে দেখাই, দেখুন বাঁদর বিক্রির ঘটনা এখানে ইয়েস ব্যাঙ্কেও হয়েছে। আমি যদি আপনাদের স্ক্রিনে দেখাই, দেখুন এখানে আপনাদের যেগুলো হট স্টক ছিল, দেখুন IEX
আইএক্স নিয়ে আমাকে অনেক আমার বন্ধু থেকে শুরু করে যখন প্রচণ্ড হাই চলছে, এখানে দেখুন 2020 পর থেকে আইএক্স ওপরে চলে গেছিলো প্রায় 547%। তো এখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু বাঁদর বিক্রিই হয়েছিল, যে এই ওপরে কিন্তু কিনিয়ে দিয়েছে, যারা কিনেছে তারা কিন্তু আজকে আপনি বুঝতেই পারছেন ওপর থেকে এই আইএক্স যেখানে কিনেছে ওপরে পাবলিক, সেখান থেকে আজকের ডেটে প্রায় 56% ডাউন আছে, 57% ডাউন আছে। এবার যদি আমরা ইয়েস ব্যাংকের চার্ট দেখি, দেখুন ইয়েস ব্যাংকের সেম বাঁদর বিক্রি ঘটনা ঘটেছিল, যখন একদম তলানিতে ঠেকেছিল 4 টাকা 77 পয়সায়, আবার কিছুদিনের মধ্যে 88 টাকায় প্রাইস চলে গেছে। তো এইখানে কারা বিক্রি করে দিচ্ছে? অপারেটর বিক্রি করে দিচ্ছে। সেই ইয়েস ব্যাংক 2020 88 টাকা আজও আসেনি, আজকেও 22 টাকাতে রেটে চলছে। তো এটাই থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখুন, একবার মানুষ ভুল করে, নিজের ওপরে ভুল করে শিখতে গেলে অনেক টাইম লেগে যায়, কিন্তু আমরা যদি পরের ভুল থেকে, অভিজ্ঞতা থেকে আমরা শিখি, তাহলে আমরা সেই টাইমটাকে কাজে লাগাতে পারি। যে এখানে যদি বাঁদর বিক্রির মতো আমি যদি আমার বাঁদর, আমার গ্রামের বাঁদর আমি যদি বেশি টাকাতেই আবার সেই আমি কিনে নিই, তখন কিন্তু আমি আর ঘুরে দাঁড়াবার সময় পাবো না। তো সেটা যদি আমরা পরের ভুল থেকে শিখতে পারি, সেখান থেকে যদি কিছু নিয়ে আমরা যদি ওয়েলথ ক্রিয়েট করতে পারি, সেটাই আমাদের কাম্য। তো আজকে এই স্টোরিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই স্টোরিটা আমি আমার মেন্টর বা গুরুদেবের কাছে শুনেছিলাম, অদ্ভুত, খুবই ভালো স্টোরি, আপনারা রিপিট করে শুনবেন। আর দয়া করে বাঁদর বিক্রি বা বাঁদর কেনা থেকে সাবধান থাকবেন। এমন কোনো কাজ করবেন না যে স্টক মার্কেটের যখন চূড়ায় যায় তখনই কিন্তু নিউজগুলো আসে যে এই হতে পারে, ওই হতে পারে, কিন্তু ভালো স্টকে দেখবেন আপনি কোনো খবর পাবেন না। প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল বা আইটিসি বা হিন্দুস্তান লিভারের কোনো দিন খবর আসে না, কিন্তু আইটিসির চার্ট বা হিন্দুস্তান লিভারের চার্ট আপনি 10 বছরে খুলে দেখুন যে ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েট হয়। কিন্তু আমরা কি করি, সবসময় হট স্টকের পেছনে যাই, যেটা ভালো স্টক, কমন স্টক, সেখানে কিন্তু আমরা যাই না, কিন্তু সেখানেও রিটার্ন কামানো যায়। তো আজকের আলোচনা এটাই ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আমি এইভাবে আপনাদের কাছে শেয়ার করতে থাকব। আপনাদের ব্লেসিংস আমার জন্য দরকার, যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ নিয়েই আমি আগামী দিনে আরও যেন এগিয়ে যেতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।